এখন থেকে প্রায় ৬,৬০,০০,০০০ বছর আগে এই দুনিয়ায় রাজত্ব করত অতিকায় ডাইনোসররা। গবেষকরা মনে করেন পৃথিবীতে এক বিরাট আকারের গ্রহাণুর আঘাতে এক বিস্ফোরণ ও পরিবেশগত পরিবর্তনের কারণে নিশ্চিহ্ন হয়ে যায় এই ডাইনোসররা। তবে ২৮ এপ্রিল কানাডার আলবার্টার ড্রামহেলারে আবারও দেখা মিলল বিলুপ্ত প্রজাতির এই প্রাণীদের। হঠাৎ কেন এবং কিভাবে তারা আবারও পৃথিবীতে আসলো তার বিস্তারিত জানব রিপোর্টে। পৃথিবীর বুকে একসময় বিচরণ করত যে অতিকায় ডাইনোসররা, আজ শুধু পাওয়া যায় তাদের হাড়গোড়। কারণ এখন থেকে প্রায় ৬,৬০,০০,০০০ বছর আগে এক ভয়ঙ্কর ঘটনার পরিণতিতে তারা সবাই মারা গেছে। গবেষকরা মনে করেন পৃথিবীতে এক বিরাট আকারের গ্রহাণুর আঘাতে যে বিস্ফোরণ ও পরিবেশগত পরিবর্তন হয়েছিল সেটাই ডাইনোসরদের নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কারণ। ২৭ এপ্রিল ডাইনোসর ক্যাপিটাল অব দ্য ওয়ার্ল্ড হিসেবে পরিচিত কানাডার আলবার্টা ড্রামহেলারে আবারও তাদের দেখা মিলল। প্রায় ৩,০০০ জনেরও বেশি নারী পুরুষ ডাইনোসরের মতো সাজে একটি নতুন বিশ্ব রেকর্ড করার চেষ্টা করেছে। বর্তমানে একসাথে ২৫২টি ডাইনোসরের পোশাক পরে জড়ো হওয়ার ঘটনাটি বিশ্ব রেকর্ডে জমা হয়ে আছে, যা ২০১৯ সালে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয়েছিল। তবে ২০২৩ সালে ১১০০টি ডাইনোসর জড়ো হওয়ার ঘটনাটি গিনেস বুকে জমা থাকলেও আনুষ্ঠানিকভাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এখনও এটিকে স্বীকৃতি দেয়নি। ট্রাভেল ড্রামহেলার দ্বারা আয়োজিত এই আয়োজনে অংশগ্রহণকারীদের সকলের শরীরেই ডাইনোসরের মতো পোশাক ছিল। সোশ্যাল মিডিয়ায় হাজারো ডাইনোসরের পোশাকে সমবেত হওয়ার দৃশ্য লক্ষ লক্ষ মানুষের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছিল। কারণ এই অনুষ্ঠানে সমবেত হওয়া অনেকেই এই আয়োজনটি সোশ্যাল মিডিয়ায় লাইভ সম্প্রচার করেছিল। অনুষ্ঠানে আসা কানিংহাম নামে এক নারী বলছিলেন, এখানে এসে আমি খুবই আনন্দিত। প্রত্যেকেরই জীবনে একবার এটা করা উচিত। এটা খুবই আনন্দদায়ক ও উত্তেজনাপূর্ণ। একসাথে এত মানুষ ডাইনোসরের পোশাকে দেখা রোমাঞ্চকর মনে করি। এটি আমাদের জন্য একটি খুব ভালো জিনিস এবং মানুষ সত্যিই নিজেদের উপভোগ করছে। আরও একজন অ্যান বুইলেট নামে অংশগ্রহণকারী এবার তাদের এই আয়োজনটি বিশ্ব রেকর্ডে জমা হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। আমি মনে করি আগে রেকর্ডটি অতিক্রম করার জন্য যথেষ্ট লোক আমরা এখানে সমবেত হয়েছি। আমি মনে করি আজ এখানে কমপক্ষে ৩,০০০ লোক উপস্থিত আছে, তাই এবার এই আয়োজনটি সফল হবে বলে আমি মনে করি। এদিকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের একজন কর্মকর্তা বলেছেন, এবার এই আয়োজনে উপস্থিত এত বেশি ছিল যে এটি আয়োজকদের অভিভূত করেছে। ক্যামেরা এবং একটি ড্রোন থেকে নেওয়া ইভেন্টের ফুটেজ লন্ডনে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সদর দপ্তরে পর্যালোচনা করা হবে। সঠিক সময়ে এর একটি অফিসিয়াল গণনা এবং রেকর্ড নিশ্চিতকরণের প্রত্যাশাও জানান ওই কর্মকর্তা। সম্পূর্ণ উপস্থিতির সংখ্যা এত কম সময়ের মধ্যে জানা যাবে না। তবে ট্রাভেল ড্রামহেলার বলছে যে তারা সারা দেশে এবং রাজ্যের বিভিন্ন জায়গায় প্রায় ৩,০০০ ব্রেসলেট হস্তান্তর করেছেন। সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাদের গণনা করেছে। যাচাই করা হলে এর ফলাফল জানিয়ে দেওয়া হবে। নিউজ ডেস্ক, ভোরের কাগজ।